অনেকেই ফিক্সড ডিপোজিট করতে চায়, অর্থাৎ ব্যাংকে হোক বা কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানে হোক, আর্থিক প্রতিষ্ঠানে ফিক্সড ডিপোজিট করতে চায়। এবং তাদের মাথায় এই একটা মজার কোশ্চেন আছে যে আমি যে ব্যাংকে এফডি করবো বা ফিক্সড ডিপোজিট করব, সেখানে আমার মান্থলি ইন্টারেস্ট কত হবে, আমার মান্থলি ইন্টারেস্ট কত হবে। কেন কি আমরা জানি যে আমরা যেখানে ফিক্সড ডিপোজিট করি বা টাকা জমা রাখি, সেখানে যেটা সুদ পাই পার অ্যানাম, দেখা গেল আমি 7% সুদ পাচ্ছি বা 7.5% সুদ পাচ্ছি, সেটা আমি পাচ্ছি বছরে, অর্থাৎ একটা বছরে কিন্তু আমি এই সুদটা পাচ্ছি। সে তো না হয় বুঝলাম, আমি এই টাকাটা আমি বছরে সুদ পাচ্ছি এবং একটা টাকা জমানোর পরে আমি যে টাকাটা পাচ্ছি সুদ সহ, সেটা আমার বছরে সুদ নিয়ে পাচ্ছি। এবার কথা হচ্ছে আমার মাসে কত করে সুদ দাঁড়াচ্ছে তাহলে পার মান্থ, সেটা আপনাদেরকে একটা এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, প্রথমে একটা উদাহরণ নেওয়া যায় যাতে আপনার বুঝতে সুবিধা হবে। মনে করুন আপনি কোনো একটা ব্যাংকে টাকা ইনভেস্ট করছেন, সেটা হতে পারে এসবিআই ব্যাংক বা যে কোনো ব্যাংক। এখন আমার এই মুহূর্তে ইন্টারেস্ট রেটটা মনে পড়ছে না, আমি একটা অ্যাপ্রক্সিমেট ধরে নিলাম যে এখন 7.5% সুদ দিচ্ছে। ঠিক আছে, আপনি একজন জেনারেল ক্যাটাগরি পাবলিক, আপনি 7.5% সুদ পাচ্ছেন এবং আপনার ইনভেস্ট করার ইচ্ছা হয়েছে 50,000 টাকা, খুব বেশি না, মাত্র 50,000 টাকা আপনি ইনভেস্ট করবেন। ক বছরের জন্য না, টাইমটা হচ্ছে আপনার 1 বছরের জন্য। তাহলে সেক্ষেত্রে আপনি কত টাকা টোটাল জমালেন সেটা আপনি মানে টোটাল জমালেন বলতে কি 1 বছর পরে আপনি সুদ সহ কত রিটার্ন পাবেন, অবশ্যই সেটা কিভাবে জানবো, সেটা আপনি ফোনের ক্যালকুলেটর মানে ওই আপনার অনলাইনে যেটা রয়েছে এমটি ক্যালকুলেটর বলে, আমি সেখান থেকে দেখে আপনাকে সরাসরি জানিয়ে দিচ্ছি। কারণ কি আমি আপনাদের সামনে এখানে করে দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, তো আমি ফোনের স্ক্রিনে এখানে সরাসরি আমি আসল টাইম আর হচ্ছে গিয়ে এটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত টাকা আপনার টোটাল কিন্তু 1 বছরে সুদ সহ আপনি জমবেন। তো আমি এটা করছি 50,000 টাকা। ঠিক আছে, আর এই সুদের হারটা আমি করছি হচ্ছে 7.5% এবং সময়টা আমি করে দিলাম 1 বছর। তো টোটাল আমার জমছে 50,000 টাকা, আর আমি সুদ সহ আমার হচ্ছে 54,387 টাকা আমি সুদ সহ টাকা রিটার্ন পাচ্ছি। বেশ, 54,387 টাকা। এইখানে একটা মজার জিনিস দেখুন, আমার যে আসল ছিল 50,000 টাকা, তাহলে আমি এখানে 50,000 টাকা মাইনাস করে দিই, তাহলে আমার নিজের যেটা সুদটা পেলেন আপনি 1 বছরে 4,387 টাকা। এইবার এই 4,387-কে আপনি 12 দিয়ে ডিভাইড করুন, কারণ এটা আপনি 1 বছরে সুদ পাচ্ছেন, তাহলে মাসে কত সুদ পাচ্ছেন সেটা আপনি ক্যালকুলেট করে ফেলবেন। ঠিক আছে, তাহলে মাসে কত হচ্ছে 4,387 যদি আপনি 12 দিয়ে ভাগ করেন, তাহলে সেটা ইজিলি কিভাবে ভাগ করছেন আমি একদম করে দেখাচ্ছি। 4,387 ডিভাইডেড বাই আপনি যদি 12 করেন, তাহলে সেখান থেকে মোটামুটি ওই 366 টাকা প্রায় আপনার দাঁড়াচ্ছে। ঠিক আছে, প্রায় 366 এই টাকাটা দাঁড়াচ্ছে, মানে এই টাকাটা আপনি মান্থলি ইনকাম করতে পারছেন। ঠিক আছে, এমআই এর মতো ব্যাপারটা যাবে। এবার সুদটা তাহলে কত হচ্ছে, মেন মোটিভ এখন ওখানে আটকে আছি যে সুদটা কত। আমি যদি 7.5% সুদ আপনাকে দেখাই, তাহলে সেটাকে 12 দিয়ে ভাগ করে দিন, তাহলে তো আপনি ইজিলি জানতে পেরে যাবেন। এটা হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে মেন বিষয়টা, যে 7.5% ভাজিত 12 যদি করেন তাহলে কত হচ্ছে 7.5। ঠিক আছে, 7.5 ডিভাইডেড বাই যদি 12 করেন, তাহলে মোটামুটি 0.625 এই টাকাটা অ্যাপ্রক্সিমেশন আপনি কিন্তু ধরে নিতে পারেন অ্যাপ্রক্সিমেট এই টাকাটা আপনি মাসে মাসে সুদ পাচ্ছেন। এই টাকাটা না, সরি, এই রেট অফ ইন্টারেস্ট, এই হারে, ঠিক আছে, সুদের হারটা আপনার এইটা, সেটা যদি 7.5% সুদ হয়, এবার তাহলে 8% সুদ কোথাও, তাহলে 8/12 করে দিন, তাহলে মাসে আপনি সুদটা পেয়ে যাবেন। কিন্তু এগুলো সব কম্পাউন্ড ইন্টারেস্টে ক্যালকুলেট হয়। এটা একটা মানে স্টুপিড কোয়েশ্চেন আর কি, মানে একটা নিজের কিউরিওসিটি জাগলো তাই আর কি জিজ্ঞেস করে নিলাম। এরকম অনেক মানুষই থাকে, তাই ভাবলাম যে এই স্টুপিড কোয়েশ্চেন হলো একবার বলা যাক, মানে এই বিষয়টা নিয়ে। তো মোট কথা হচ্ছে কিভাবে বের করবো, যে সুদের হার সেটা 12 দিয়ে ভাগ করবো, ইজিলি আপনি জানতে পেরেছেন কত টাকা হচ্ছে না হচ্ছে, এই টাকাটা বের করে দেখা হচ্ছে কিভাবে হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ব্যাংকিং বিষয়ে কোনো রকম প্রশ্ন আপনাদের থেকে থাকে, ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। শুধু ব্যাংকিং নয়, যে কোনো রকম সরকারি স্কিম রয়েছে বা সরকারি কোনো রকম ইনফরমেটিভ বা ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করে থাকি, সেই রিলেটেড কোনো রকম প্রশ্ন যদি থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি অবশ্যই তার সেইটা নিয়ে স্পেসিফিক ভিডিও মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইবের যোগ্য, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।